हर पिक्चर के अंदर सही तीखा सही लाल हो तो हर पिक्चर বলিউডে শাহরুখ খানকে বলা হয় কিং। এবার বিজ্ঞাপনের বাজারও যেন সেই উপাধিতে সিলমোহর মেরে দিল। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট 2025 অনুযায়ী ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড এখন শাহরুখ খান। অর্থাৎ সিনেমায় তিনি রাজা, বিজ্ঞাপনের বাজারেও সিংহাসনটা আপাতত তারই। 2024 সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল $14,57,00,000। এক বছরেই তা বেড়ে হয়েছে $17,79,00,000। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 2 বছরে বৃদ্ধি পায় 47%। অর্থাৎ কিং খান শুধু সিনেমায় কামব্যাক করেননি, নিজের ব্র্যান্ডেরও এমন কামব্যাক করিয়েছেন যে বিরাট কোহলিকেও সিংহাসন ছাড়তে হয়েছে। তবে গল্পে টুইস্ট আছে। কোহলি এবার শাহরুখের ঠিক পেছনেও নেই, কারণ 2 নম্বর আসনটি দখল করেছেন রণবীর সিং। প্রতিবেদনের দ্বিতীয় হিসাব অনুযায়ী শাহরুখের ব্র্যান্ড ভ্যালু 16,945 কোটি টাকা, রণবীরের 15,117 কোটি আর কোহলির 15,088 কোটি টাকা। মানে বিজ্ঞাপনের বাজারে এবার ক্রিকেটের ব্যাটকে টপকে সিনেমার বাটন। কোহলি 3-এ, রণবীর 2-এ আর 1 নম্বরে বাদশাহ। রণবীরের উত্থানও কম মজার নয়। ধুরন্ধরের সাফল্যের পর তার ক্যারিয়ারে যে জোয়ার এসেছে সেই ঢেউ এবার বিজ্ঞাপনের বাজারেও গিয়ে লাগছে। সিনেমার পোস্টার থেকে বিজ্ঞাপনের বিলবোর্ড, রণবীরের দৌড় যেন থামার নামই নিচ্ছে না। আর শাহরুখ, তিনি একের পর এক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার, ক্যান্ডেরে নতুন সঙ্গীত আছেই, পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্ক বহাল। मेरी चिमनी टूट जाएगी। What are you doing? নারীদের তালিকাতে অবশ্য লড়াই কম নয়। আলিয়া ভাট 8,944 কোটি টাকা ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে, দীপিকা পাড়ুকোন 8,496 কোটি টাকা নিয়ে দ্বিতীয়, রশ্মিকা মান্দানা তৃতীয়। সব মিলিয়ে ভারতের সেলিব্রিটি ব্র্যান্ডের বাজার এখন আর শুধু তারকার জনপ্রিয়তার হিসাব নয়, এটা যেন আলাদা এক অর্থনীতি, যেখানে সিনেমার হিট, ক্রিকেটের রান আর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সবকিছু মিলে ঠিক করে দেয় বিজ্ঞাপনের বাজারে কার নামের দাম কত। আর আপাতত সেই বাজারের বোর্ডে বড় অক্ষরে লেখা, কিং খান ইজ ব্যাক অ্যাট নম্বর 1।